দিব একটু নামটাই যদি না কই তাহলে এটা কার্পণ্যতা হয় না? কথা সত্য। তো এজন্য আসলে অন্য অন্য দরবারে গান করতে যায় কিন্তু সারা রাইতে 100 টাকাও তো ওই দরবারে আবার পাই। যদি একবারে না কই তাইলে আবার ওই দরবারের অনেক ভক্ত কিন্তু আছে, কথা সত্য। অনেক পোলাপান আসছে, ওরা কিন্তু ধরবো যে মায় আমগো দরবারের কথা কি কইল। কিন্তু বেশিরভাগ দরবারে এত টাকা পাওয়াই যায় না। কিন্তু আজকে যারা আইছে টাকা টুকা লই আইছে পকেট টাইট করে, কথা সত্য। আমগো ফাইট দেখবো আর টাকা ফিকবো। তবে টাকাটা এমনি আসে না, আসে কানের অন্তরের মধ্যে যখন একটা ধাক্কা লাগে তখনই কিন্তু তাকে কিছু দিতে ইচ্ছা হয়। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মাহফিলে সামা, তোমার অন্তর আত্মাকে যেই কাওয়াল সুরের মাধ্যমে একটু আনন্দ দেয়, শান্তি দেয়, তারাও কিছু দিও। তার একটা বিষধর সাপ, সেও কিন্তু বিনের যে মধুর একটা সুর সেটা বুঝে এবং সে নাচতে নাচতে হেলে দুলে কাছে আসে। বিনওয়ালা কিছুক্ষণ পরে তাকে ধরে ঝোপার মধ্যে ভরবে এটা জেনেও কিন্তু সে সুরে চলে আসে। সুর ভালোবাসে দেবতা, সুর ভালোবাসে আল্লাহওয়ালা নবী রসুল, আল্লাহ নিজেও পছন্দ করে সুর। আর এই সুর যারা ভালোবাসে না তারা তো অসুর, তারা তো নিষ্ঠুর, তাদের দ্বারা অনেক অকারেন্স সম্ভব যাদের মধ্যে প্রেম নাই। এখন আমাকে যে বলছে যে কি দিয়ে বশ করব, এই বশটাই তো প্রেম দিয়া। প্রেম শূন্য হৃদয়ে শত ডাকাডাকি করলে সেই ডাকে মালিক কবুল থাকে না। তাই আমি একটা ছোট করে গান করি, বেশি কথা বলা যাবে না, গানের মাধ্যমে সুরের মাধ্যমে যতটুকু সম্ভব। আর সে তো খুব কঠিন লড়াই শুরু করে দিচ্ছে। লড়াইটা মনে হইতেছে একবারে শুরু করলে লড়াই একবারে কিলাকিলি। আগে গান গাইতাম না, এক মোড়া টেকার মালা, আরেক মোড়া লোক বিষা গলা, কারে কে হারাইতে পারে। আবার যে হারবো জানেন কমিটির শ্রোতারা কি কঠিন ছিল, মানে স্টেজে বইয়া বিষা গলা খাইতে হইব। এরকম গানও কিন্তু আমরা করছি, সারারাত্রি তো গান করছি রে বাবা। ওই বেলা 1টা বাজে গেছে, আজান পড়ছে, কয়েক ইউনিয়নের চেয়ারম্যান আইসা কয় আর আমাকে জ্বালাইয়েন না, এবার আমাকে মাফ করে দেন, আপনার এবার থাইমা জানে। তো এইভাবে আমাকে থামাইতো, আমরা কিন্তু গাইতেই থাকতাম। তখন অন্যরকম একটা এনার্জি ছিল ভিতরে আর কি। তখন তো আমরা আগেই সাইরা দিয়ে বয়ে থাকি। আজকে মনে হয় সারাসারি হবে না, কতক্ষণ যে গান চলে এটা মালিকই ভালো জানে। কারণ যেইভাবে আমারে বারে বারে জড়ায় ধরতেছেন না। এবার কইলেন কি কইলেন, সিরাজের খবর আমার কাছে লইছেন। আমি গুরু এতই ঠেকা লাগিয়ে গেছে, আপনার বিপদ তো উদ্ধার করবো, আবার সিরাজের বিপদ আমার। কত ঠেকায় পড়ে রয়েছি। রশিদ বাবারে কইল যে আমার ঠিক আছে, বাতাস ঠিক আছে, ইরা পিঙ্গলা মাঝামাঝি সুষম, শ্বাস প্রশ্বাস যখন নাকি টানে, যখন বোঝা যায় গরম আর ঠান্ডা, এই ভাব রেখায় জোয়ার ভাটা বোঝা যায়। যে নাকি এই দমটাকে রেচক পুরো কুম্ভ, এই ওরাও লড়া দ্বিদল মিলন কেন্দ্র সহস্রার, এখানে নিয়ে আজ কেউ যদি দমটাকে স্থির রাখতে পারে তার রেত কখনো খণ্ড হবে না। যেই দমের সাধন জানে না, হ্যাঁ গুরুগিরি করতে পারে না। আমি নিজে হত্যাকারী হইয়া আবার আরেকজনের বিচার কেমনি করুন? কি আমার ঘরে 1-2টা সন্তান হইল,
কিন্তু এর ফাঁকি দিয়ে যাবি কত ফরজ গোসল করছি তার কোনো ঠিক ঠিকানা আছে? আরে ফরজ গোসলের গরজটা তো তখনই হয় যখন নাকি আমি নাপাক হই। আর আমার ভিতরের অখণ্ড ওই যে বিসমিল্লার বীজ, এটাকে আমি নাপাক রাস্তায় বের করে আমি যদি আবার পানি দিয়ে নাপাকি পবিত্র করতে যাই দেহটা, তাহলে আমি শ্রেষ্ঠ জীব হইলাম কিভাবে, শ্রেষ্ঠ মানুষ হইলাম কিভাবে? ঠিক কথা। তাহলে আমার জন্য অবশ্যই হিসাব নিকাশ, আমি আমার সন্তান হবে, সংসারই করছি, সন্তান হবে একটা দুইটা যাই হবে, এটা তো আমার সেই হিসাব নিকাশ আছে। আমার চন্দ্রের হিসাবেই বলে দিবে যে আজ রাতে আমার দ্বারা কি একটা ছেলে হবে নাকি একটা মেয়ে হবে। আরে এই হিসাব নিকাশটা যদি আমরা করে চলতে পারি, তাহলে আর ডাক্তারের কাছে যাইয়া কি দিয়া জানি আমরা পরীক্ষা করি, আলটা শোনো খালাই কয় কি আলতা শুনো, কারে কয় আলতা শুনো, চিনো না? ওই যে শুনো মুখে দেয় আর আলতা পাই দেয়, হেগি নাই করছে আমার মায়ের। আসলেই তো আলতা শুনো, নিজে গো খবর নাই, আমরা গিয়া আলতা শুনো দিয়া আমরা পরীক্ষা করি ছেলে হইছে না মেয়ে হইছে। আমাগো একজনের ঘরে একটা বাচ্চা আসছে, বাচ্চাটা চিত হইয়া না খালি উত্ত হয়ে রইছে, কোনো আলতা শুনোতে কাম হইতাছে না। কয়দিন কইছে যে পোলাই হইব, মনে হয় পোলাই হইব, পরে হয়ে গেছে মাইয়া। তাহলে এইটা কি বাবা? আপনি যদি ধার্মিক হন, আপনার বিবি যদি সহধর্মিনী হয়, আপনারা দুইজনে যেদিন নাকি আপনার কাছ থেকে সেই মনিটা গেল তার গর্বে, সেদিনই তো সে বলে দিব যে আমার পেটে ছেলে আইছে না মেয়ে আইছে। সত্য। এই হিসাব নিকাশে যদি আমরা না থাকি, তাহলে কিভাবে আমরা শ্রেষ্ঠ মানুষ, কিভাবে বিচারক হইলাম? নিজের বিচার নিজে করেই চলতে হবে। তাই এখানে আগে দুইটা গান গাইতে হবে এই জগতের। আগে কেমনে বশ করবেন ওই গানটা আমি গায়ালই, বেশি কিছু কন যাইব না। এই জন্য যাইব না কারণ আপনি খুব পাকনা শিষ্য, অনেক পাকনা শিষ্য। আমি সাদা কাপড়ের কথা কইছি, এটা কিন্তু একটা ফাঁকি ঝুঁকি। কয় আমি মরে গেছি গা, মরা কাপড় কি এর মরা? কেমনে মরা? কেমনে মরা? আপনার বাচ্চা কাছে তো শুরু শুরু দেখলাম হুদা কামে একটা বাড়ি আমি জিগাইছে আর ঠাস করে কয়ে ফেলাইল মরা কাপড় ব্যবহার করছি। আচ্ছা, আপনারা যখন খেলাফত দিছে এই কালারটা কি দিছে? কোন তরিকায় খেলাফত লইছে? কিরে বাবা কঠিন। এই যে আমরা যে চারটা তরিকায়, এই চারটা তরিকায় যে খেলাফত দেয়, এই চারটা তরিকার কোন তরিকায় খেলাফত দেওয়ার সবাই এই 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 সাদাটা দেয়? কঠিন। কিছু কই না দেখে একবারে জব্বর একটা মজা পাইয়া বই রয়েছে আর কি। আস্তে আস্তে আমি বলতেছি কথাটা, একটু সচেতন করতেছি আর কি। আপনি জবাব দিছেন, আপনার মতো আপনি জবাব দিছেন, কিন্তু আপনারা যখন খেলাফতের পোশাকটা দিল, আমরাও তো খেলাফত লইছি না? লই নাই? আমরা দেখছি না কি রঙের পোশাকটা দেয়, দেখছি। হিসাব নিকাশ অন্যরকম। এখন গানটা করে দিই। যার সাথে নাই
সাহেবের গান। অবশ্যই আপনাদের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মনে কিসে গুরুর ভজন হবে। আত্মায় আত্মায় যেখানে প্রেম নাই, প্রেম শূন্য ডাকাডাকিতে প্রভু কখনো রাজি খুশি থাকে না। অতএব দুনিয়াদারিতে যত প্রকারই সম্পর্ক আমরা করি, যদি হৃদয়ের মিল না থাকে, মনের মিল যদি না থাকে, সেখানে যদি সংসার করা হয় সেটা ব্যভিচারীর নামান্তর। তাই জ্ঞানী বলেছেন, যাহার বদন দেখলে তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তোমার পাপী দেহটাই শুদ্ধ হবে। প্রাণ বল্লভ প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণ কান্দে যার লেগে তার রূপেতেই ঠাকুর। গুরু ভজন এটা বড় ওজন, এটা বুঝে কয়জন? আপনি সিরাজের কথা বলছেন, সিরাজের জীবন কাহিনী। রাস্তা দিয়ে যাইতেছে, সুতা নাইল্লা সাপ পাইছে, সাপ থাবাদা ধরে লইছে, দৈরা ছোট মেঝের মধ্যে ভরে ফেলাইছে। পোলাপানের সামনে গিয়া খুইল্লা দিছে, সাপ বেড়েছে, ডরের জ্বালায় বেউস হয়ে গেছে। এই দুষ্টামিটা আমরা দেখছি। তখন সিরাজ ছোটই ছিল। সেই সিরাজের কথা বলছে। সিরাজের ওই যে শ্বাস প্রশ্বাস, এটা কে গপ্প শুনাইছে আল্লাহ জানে, কিন্তু সিরাজ এই জগতে আসিলই। তবে ওর মধ্যে একটা লাঠালাঠি স্বভাব ছিল। কিন্তু আপনি এটা বলে দিলেন, এখন কি বুঝাইলেন? সিরাজরে যে পিছে দিয়ে মারলো। শুনেন, পিছন মানে মেরুদণ্ড, তাই না? আর আপনি বারবার ক্ষয় হইতাছেন কিন্তু পিছে দিয়ে। আপনারা কেউই মারণ লাগবে না, আপনি নিজের মারা নিজেই খাইতেছে। কি পিছন দিয়েই তো পুরুষের রেদ বীর্য এটা কিন্তু পিছন দিয়েই নির্গত হয়, আর নারীর যে রজটা সেটা হলো সামনে দিয়ে। এটার মধ্যে একটা তত্ত্ব বিষয় আছে, কিন্তু ব্যাখ্যা করুন চাইব না। এর লিগেই গোপন গোপনই, গোপন রাখলে গোপন থাকবে, আপন করিলে প্রকাশ হয়ে যাবে সর্বনাশ। এই জন্য তো গুরুর কাছে একান্ত বসা লাগে। কি কখনো ঘর ভরা ভক্ত থাকে, দুই একজন যখন যায় তার মুখের দিকে গুরু চাইয়াই বুঝতে পারে, কারণ গুরুর নাম তো অন্তর্যামী। গুরুর কাছে চাউন লাগে না, গুরুর কাছে বওয়ার লগে লগেই গুরু বুঝে যে ও কি জানতে চায়। তখন কইয়া দেয় যে তুই একটু বয়, ওরা একটু ঘুরা শুক, ওরা তো অনেকক্ষণ আসিল। কয় না গুরু, তোরা তো অনেকক্ষণ ছিলি, তাহলে তোরা একটু ঘুরায়, ওর সাথে দুই একটা কথা কই। অর্থাৎ ওর সাথে গোপন দুই একটা কথা আছে, যেটা নাকি তৃতীয় কানে শোনা যাবে না। এজন্য বিষয়গুলি এখানে হিসাব নিকাশ। আমরা যে কত ধ্বংস হয়েছি, কত আত্মাকে হত্যা করছি, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারায় বলছে যে পুরুষ হইল কৃষক আর নারী হইল জমি। তোমার নির্দিষ্ট জমিতে সময় উপযোগী বীজ বপন করো, যাহার দ্বারা তোমার ভবিষ্যতের সঞ্চয় হয়, পাথেয় হয়। তুমি আবাদের নামে বরবাদ হইও না, তুমি আবাদের নামে বরবাদ হইও না। আমি ক্ষমা করি না হত্যাকারীকে, আমি হত্যাকারীর যাররা যাররা করে বিচার করব। আমার মাঝে যে অমূল্য ধন, সেই অমূল্য ধন যদি সময় উপযোগী আমি বপন করতে পারি, সেখানে একটা মানব সন্তান আসবে, সেখানে মানব বাগান হবে, সেখানে আল্লাহর নাম গাবে, মুর্শিদের নাম গাবে। আর আমি যদি সময় মতো না যাই, অসময় গিয়ে আমি যদি আমার সেই পিতৃধন, সেই বীর্য সম্পদ, সেটাকে যদি আমি পানির পোকা মাকড়ের খাদ্য বানাইয়া দেই, তাহলে আমার চেয়ে অমানুষ পশু আর কে থাকতে পারে? কোনো খবর নাই। দুই এক পোলা আছে, বাপেরে দেখলে মনে হয় জুয়ান, আর পোলারে দেখলে মনে হয় বুড়ার বাপ।
এটার কারণ কি বাবা? কারণ ওইভাবেই সর্বনাশ হয়েছে বেশ। বাপে বোঝাটা লইয়া যায়, পোলারে কয় বোঝাটা ধর, বাপে পোলাই কয় আমার মাথা ঘুরায়। মানে রাজ্য ঠিক নাই, রাজ্য ঠিক থাকবো কইতে রাজাই তো নাই। কি বাবা, এটা তো এই দেহ রাজ্যের হিসাব নিকাশ। এই রাজ্যের রাজাটাই তো মূল রতি মতি জ্যোতি, যে করে না ক্ষতি তারই হয় গতি। এটাই তো বীর্য সম্পদ, দেখি এটাকেই তো রক্ষা করতে হবে। যেই রাজ্যে নাকি রাজা নাই, সেই রাজ্যের কোনো মূল্য নাই। কথাটা বললাম, রশিদ বাবার কথা কইছেন। হ্যাঁ রে, রশিদ বাবার যে পাগলামি, সারাটা জীবন খালি পাগলামি সইয়েই গেছি। সিংহের বাজারে গান যাইতাছি, রশিদ বাবাই হুন্ডা লইয়া যায় ঢাকার দিকে, ওই সিরাজ ডে লই। আমি কই যান কাকা? কয় আইতাছি গুইরা, তুমি যাও। প্যান্ডেলে মানুষজন আইসা বসে রয়েছে, টিকিট কাটতে। আই ঢাকা গেছে গেছি, আইজও গেছে কাইলো গেছে। গান গামো কিন্তু রশিদ বাবার লোকাই নাই। পরে তো মাইসে এখন প্যান্ডেলে আগুন লাগাই দিব, তখন কিন্তু এই জবরা ছিল, আগুন লাগাই দিব। ওরা অবস্থা খারাপ, আমারে আরেক সিবি দিয়ে বাইর করে কোনো রকম জীবনটা বাঁচে। এইরকম শত শত পাগলামি আমি সহ্য করছি, জানেন না? রশিদ বাবার দরবারে 2 ভক্ত খাইছে মদ। আপনারা এই পাগলামিও করেন? মদ খাওয়া তো জায়েজ নাকি? কাম ক্রোধ লোভ মায়া মদ। মদ মানে কি? মদ মানে মদত, ইন্ধন। এই ইন্ধনটাকে হজম করতে হবে, এটারে আরেকটা মদ। এটা যতক্ষণ পর্যন্ত খাবে না, ততক্ষণ পর্যন্ত সে সঠিক ভক্ত হইতে পারবে না। কিন্তু ওই 2টাই খাইছিল পাইন্না মদ, খাইয়া একটাই চিতইয়া বমি করতেছে, কুত্তায় গিয়া গাল চাটতাছে, মানে একটা কুকুরে গাল চাটতাছে। রশিদ বাবাই ওই আরেকটা যে খারাইয়া দেখতাছে, রশিদ বাবাই কয় কিরে তোর গুরু বাইরে গাল কুকুরে চাটে, তুই একটু খেদাইবার পারস না? কয় না বাবা, কাতি মাইসা কুত্তে যদি কামড় দিয়ে বসে বাবা 14টা ইঞ্জেকশন দেওয়ান লাগবো নাবির গুড়ায়। মুড়ি ধইছিলাম, নইলে না হইলাম, কুত্তা খেদাইবার পারবো না। কি এরকম তো ভক্ত আছে, আপনি খালি সিরাজ রেলুয়ে বয়ে থাকেন না। রশিদ বাবার দরবারে পুষ্কুনির মাঝখানে একটা জল টং বানাইছে, মুড়ি দইয়া এক ভক্ত আজকেই মুড়ি দইছে। রশিদ বাবারে টিপতে টিপতে ঠ্যাং ঠুং টিপ্পা ঘুম পাড়াইয়া 30,000 টাকা ছিল কোসরে, সেটা লইয়া আইজো গেছে কাইলো গেছে। আর রশিদ বাবাই জিগাই আমারে জানি টিপলো কেডা? আরে টিপলো কেডা? ভক্তরা তো টিপই, নামটাও ভালো মতো, মানে এই নগদ মুড়ি দইছে আর কি। আমার জানি টিপলো কেডা? ওই যে কার খালুর গপ্পের মতো আর কি। পরে এই টিপুন্নারে আর পাইডাই আইজো গেছে কাইলো গেছে। এমনও কিন্তু 2 নম্বরই ভক্ত অনেক আছে, খালি গুরুর কষ্টটা খুলনের লেগে মুড়ি পায়। এখন আমি জানি না আপনি, না না আপনি ঠিক আছেন, গুরুরে কোপ টপ যাই দেন, কিন্তু কাইন্দা আবার মনটা জয়ও করতে পারেন। আছে একটা পুঁজি আছে। বাতাস টুকনি, হ্যাঁ বাতাস টুক। এমন একজন ভক্ত গুরুর সাথে যায়, যাইতে যাইতে হঠাৎ কইরা ভক্ত তারে কয়, শুনেন আমার প্রাণের গুরু আপনারে জানাই, আমার বাড়িতে আপনাকে আনার শক্তি আমার নাই। নজর নেওয়াজ কি দিয়া দিব, নাই তো টাকা করি, এই তো দেখেন বাম পাশেতে এইটাই আমার বাড়ি। দয়া করে আসেন একটু ঘুইরা যান বাড়িতে। আরে দয়াল গুরু এই কথাটা শুনিল তখনতে, ডাক দিয়া কই যামুই আমি তাতে ক্ষতি নাই। বাবা তুই যখন কইছস তাহলে একটু যাই। যাওয়ার পরে এখন ভক্ত বলতেছে, বাবা গাইমা গুইমা গেছেন, একটু গোসল করে আসেন বাবা, জামাটা খুলেন। কয় ঠিকই কইছস। পাঞ্জাবিটা খুলছে, বাবাই গেছে গোসল করতে, পকেটে নজরানা পাইছিল না, 500 টাকার 2টা নোট বাইর করছে, কইরা টাইট মতো বাজার একটা করছে। বাজার কইরা গুরু আইছে,
খাইতে দিছে। এখন গুরু কয় কিরে তুই না বলে কাঙ্গাল, কিছু বলতে কিছু তোর নাই, এত কিছু তুই গুছাই গেছে আনছস। তালের একটা পাখা, পাখা দিয়ে বাতাস করে আর কয় বাজান যা দেখতাছেন সব আপনার, এই বাতাসটুক খালি আমার। গুরুর মনটা তো এত বড় হয়ে গেছে, আর খাইছে রে খাইছে, কি ভক্তের ভক্ত, হ্যাঁ এত কিছু গুছাইছে তারপরে বলে সবই আমার, খালি বাতাসটুক বলে ওর। খাইছে, খাইয়া কয় ল বাবা যাইগা, জামাটা এই জায়গায় তো আটটা যায়, তাই না, যেখানে জিনিসপত্র থাকে, একটু হালকা হালকা লাগতেছে। করে বাবা তোর ঘরে কি চোর টোর আছে? কয় না বাবা, ঘরের বেড়াই ঠিক মতো নাই, চোর আইব করতে। কে বাবা কি হইছে? ক বাবা আমার পকেটে টাকার উপরে তো 2টা 500 টাকার নোট আছিল, পাইতাছি না। বাবা পাইবেন করতে, 2টা তো আমি লইছি। দেখছেন কত হাসা বক্ত, আমি তো 2টা নোট বাইর করছি, বাইর করে তুই বাজার বুঝার আমি তৈরি করছি। কে আমি যখন বাতাস করছি তখন কইছি না যে যা দেখতেছেন সব আপনার, বাতাসটুক খালি আমার। তো পৃথিবীর বুকে হিসাব নিকাশ করে দেখলাম আজকে যেই পুঁজিপাটটা, যেই চালান, এটা কিন্তু অরিজিনালি গুরুর দেওয়া, তাই না? গুরুর দেওয়াটা নিয়ে শুধু বলে বাতাসটুক আপনার। তাহলে গুরু কিন্তু পিঠের মধ্যে হাত দিয়ে বলল আরে পাগল তোরে লইয়া পারলাম না। গুরু কোনো রাগ গুসা করে নাই। তাহলে গুরুর মনটা পাওয়ার জন্য অনেক কিছুর দরকার নাই, গুরুকে বশ করার জন্য অনেক কিছুর দরকার নাই। অনেকে মনে করে গুরুর বাড়ি যাবো 500 টাকা না দিলে গুরু বুঝি বেজার হয়ে যাব। না, গুরুর কি তত টাকার ঠেকা না, তবে খালি হাতে যাইয়েন না। বাড়ির থেকে 1 চিমটি মাটি হইল আসলে কইরা লইয়া যেন, তাতেই গুরু খুশি হবে। গুরুর দরবারে টাকা নিয়েই যাইতে হইব, এই চিন্তা ভাবনা যেন কারো মনে না থাকে। অনেক ভক্তরা কিন্তু এইটা লইয়া বয়ে থাকে, উরুষে এটা নিতে হইব, এটা নিতে হইব, গুরু নিয়ে আবার বেজার হইয়া যায়। না না না, গুরুর তো উদার মন, উদার মন মানে ক্ষুদার। গুরু আর ক্ষুদা কি নাকি ভিন্ন নাকি? যে নাকি গুরুকে কৃপণ ভাবে, দুনিয়ার লোভী ভাবে, সে তো কোনো ভক্তই হতে পারে না। আমি বলার চেষ্টা করলাম। এখন আমি এমনি বস হয়ে রয়েছি, আপনার কিছু কোন লাগবে না, কিছু কোন লাগবে না, আমি এমনি বস হয়ে রয়েছি। কারণ গুরুর যদি ভক্ত না থাকে তাহলে গুরু কইয়া ডাকবো কেনা? আমারে যে বাবা কইয়া ডাক দেয়, এইটাই তো সবচেয়ে বড় পাওনা। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। তাতেই সেটি, তাতেই খুশি। সবার চেয়ে গোপন পীড়িত যার সাজায়া দান করা, তার প্রতিমায় পূজা দিল যেন ধর্মের জ্ঞান। সবার চেয়ে
সংসার ভজন হবে জানো না জানো না ও ভ্রান্ত মন। আমার এই গানটা হলো বশ করা। এটা আসলে গানে গানে মুখে মুখে বলি, কিন্তু এই দমের অভ্যাসটা যদি কেউ করতে পারে তাহলে তার জীবনটা অনেক অনেক উন্নত হতে পারে। আর এখানেই এই যে দম আসে আর যায় পাসান পাস, 12 আঙ্গুল ভিতরে 12 আঙ্গুল বাহিরে, যেটা নাকি বলে ভিতরে সেটা কিন্তু উপরে যায় না, সেটা কিন্তু এই নিচে নামে। এটা ওই নিচে এই মণিপুর থেকে যদি আমরা সে দ্বিদলে অর্থাৎ সহস্রারে উঠাইতে পারি তাহলে তখনই আমরা পরিপূর্ণ সাধক হতে পারি। তবে সাধক হওয়ার একটা বিষয়, সেটা হলো স্বাদ থাকতে বাদ দিলে তবেই সাধক হওয়া যায়। স্বাদ থাকতে বাদ দিতেইব। বুড়া দাদাই কয় বহুত করছি ওখানে ছাইরা দিছি, ভালো হয়ে গেছি, অনার করি না। দাদাই কয় ছাইরা দিছি, আসলে দাদাই ছাড়ে নাই। কি বলেন? দাদাই কিন্তু ছাড়ে নাই, দাদার এখন পারে না। আসলে দাদাই ছাড়ে না, দাদাই এখন পারে না। যদি পারতো তাহলে আগের চেয়ে বেশি করতো। এটার নাম কিন্তু পারা না। আমি পারি তারপরও করি না। এই জন্য বলা হয়েছে স্বাদ থাকতে বাদ দিতে হবে, তবেই সাধু হওয়া যাবে। খাদক কখনো সাধক হতে পারে না। আর রস থাকতে বশ করতে হবে। রস যদি ফুরিয়ে যায় তাহলে সেখানে শুধু খসখস করে। এজন্য আল্লাহ বলেছেন যৌবন, যৌবনটাকে আমিও ভালোবাসি। যৌবন কাল, এটাই হলো কাল, যৌবন কাল। এটাই দিতে হয় সামাল, রাখতে হয় খেয়াল, দিতে হয় দেয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। যেই ঘরে ধন ওই ঘরে দুশ্মন। এই জন্য বেড়াগুড়া আইট করে টাইট করে তবে গা ফাইট করা লাগে। যেখানে ধন নাই সেখানে কোনো দুশ্মনও নাই। এজন্য আমাদের ওই যে সাইজুদ্দি কাকা একটা কথা বলছিল সমীরুদ্দিন মুন্সি বাবার দরবারে, তার সাথে গান ছিল, সে কথাটা বলছিল চামড়া থাকতে আমগো টাইট, আল্লাহর লগে দেই ফাইট। টাইট থাকতেই কিন্তু আমরা আল্লাহর লগে ফাইট দিই, অর্থাৎ আল্লাহ যা নিষেধ করছে ওইটাই আমরা বেশি বেশি করি। আর যখন হইয়া যায় ঢিল, আল্লাহর লগে দেই মিল। এরকম একটা গান আছে না, যেমন সংসারের সংসারী মায়া নাই চাকরি, এই ঝাঁক মারি আমি পরে দেখেছি গো সংসারের সংসারী মায়া নাই চাকরি, এই ঝাঁক মারি আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড়ই বাহুল্য,
দাস ঠাকুর তার বাস্তব জীবন থেকে এই গানটা বলেছে। আমি এই জন্যই কথা বলতেছি, আমাদের যৌবনের শক্তিটা থাকতেই আমরা যেন একজন গুরুর কাছে যাই। কারণ বয়স যখন হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আমার এই তো দুইজনের দুইরা তুলন লাগে, তখন আমি কেমনে ভজন করুন। গুরুর দরবারে আইসা তো সবসময় কাজে নিয়োজিত থাকতে হয়। সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটা জানেন? গুরুর দরবারে যদি বেশি বেশি পায়খানা সাফ করুন যায়। এটা আমি একটা বাস্তব কথা বললাম। বেশি বেশি আবর্জনা, বেশি বেশি গুরুর দরবারে যে বাথরুমগুলি আছে এগুলি যত বেশি পরিষ্কার করুন যায়, ততই নিজের ভিতরের আবর্জনা পরিষ্কার হয়। যত কিছুই করি ওই ডিউটিটাকে ওই পালন করতে চাই না, ওই ইস্তারি জন্য ভাঙ্গে না। গুরুর দরবারে এসে এই চিন্তা ভাবনা করি। বহুত দরবার দেখছি, বহুত দূরের থেকে জুতা খুইলা শীতের মধ্যে গুরুর দরবারে সেবা যত্ন করতেই থাকে, করতেই আছে। খাওয়ন দাওনের কোনো খবর বার্তা নাই, সে কাজ করতেই আছে। গুরু কিন্তু যে নাকি কাজ করতেছে তার দিকে কিন্তু গুরুর খেয়ালটা বেশি থাকে। সেজন্য দ্বিজ দাস ঠাকুর এই কথাটা বলছে। ভাইয়ে কয় দাদা বাট কইরা দাও দা, যেই ভাইকে লেখাপড়া করায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, সব কিছু গোছগাছ কইরা বিয়ে করছে টুনা আর টুনি। মাইসে পরামর্শ দেয় দুইজন স্বামী স্ত্রী, তুই যদি বাঘ না হস তাহলে এই যে 8-10 জনের সংসারে তোর বউ খাটতে খাটতে তোর বউ বসে বুড়ো হয়ে যাবে। তখন ভাই কি বলে, ভাই তোমার লগে আর থাকতে পারুম না, ভাগ করে দাও। সম্পত্তির ভাগ ঠিকই নিল, কিন্তু ভাইয়ের কষ্টের টাকা দিয়ে যে তারে শিক্ষিত বানাইলো, এইটার ভাগ তো আর সে আবার ফিরাইয়া দিব না। তাই বাস্তব জীবন থেকে দ্বিজ দাস ঠাকুর তাই বলছে। তারপরে কি বলছে, ছেলের মতো দরদি আর এই দুনিয়ায় না, ছেলে কয় বুড়া তুমি নষ্টের গুড়া, ছেলে কয় বুড়া তুমি নষ্টের গুড়া, আমি যাই না শুই না বুড়া হয়েছি সংসারে মানা নাই চাকরি, এই ঝক মারি আমি করে দেখেছি গো সংসারে। আমার ভরসার স্থল, আরে আপদে বিপদ ভাবতাম সে তো স্থল, এখন আহারে সেই অভাগী করে রাগারাগি, আহারে সেই অভাগী, আহারে সেই অভাগী করে রাগারাগি, যেমন ভূতে ধরা রোগী হয়েছি গো সংসারের সংসারী, মায়া নাইকা করি এই ঝক মারি আমি দেখেছি গো সংসারের যৌবনে একজন গুরুর কাছে না যাইয়া, একজন গুরুর কাছে না দিয়া বাপ মাই করাইয়া দিছে বিয়া। কারণ যৌবনের যে একটা তেজ, এখানে সেখানে ঘোরাফেরা করি,
মা বাবাই চিন্তা করলো যদি একটা বিয়ে করাই দেই তাহলে গলায় দেওয়া হবে একটা দড়ি। তাহলে দড়ি কারে দেয়? মানুষের গলায় তো দড়ি দেওয়া যায় না, দড়ি দেয় কার গলায়? আমি যৌবন পাইয়া আমার ছেলে তখন পাঠা হয়ে গেছে, তাই পাঠাকে একটা বউ নামক দড়ি দিয়া আমি আটকানোর চেষ্টা করছি। তা না করে যদি আমি একজন গুরুর কাছে দিয়ে দিতাম, আমার মজিদ বাবার মতো একজন গুরুর কাছে দিয়ে দিতাম, আমার সেই মুসা বাবার মতো, পলাশ বাবার মতো একজন গুরুর দরবারে দিয়ে দিলে তাহলে আমার ছেলে আর অকালে নষ্ট হইতো না। বিয়ে যখন করায় দিলাম, এক আঙ্গুল দূরে যদি থাকে মনে হয় কত ফাঁকে। যাইতে না যাইতে একটা বাচ্চা হয়ে গেছে, এখন স্ত্রী কয় 2 হাত ফারাক থাকে, আরেকটা বাচ্চা হয়ে গেছে এবার কয় 4 হাত। দেখতে না দেখতে ছেলে বড় হয়ে গেছে, এখন স্ত্রী বলে শোনো ছেলে হয়েছে বড়, এখন তুমি ঘরে না থাকলেও পারো, বারান্দার কোটা আছে ওইখানে যাইয়া তুমি, কত কাছের মানুষ কই যাইতেছে গা, বারান্দার কোঠায় যাইয়া শুইলাম। কয়দিন পরে কয় পোলারে বিয়া করাই তৈব, তুই বারান্দায় থাকতে পারবা না। কয় তো আমি যাবো কই? কয় ওই বাসতলা একটা কাছারি ঘর আছে, কয়টা বকরি ও পালি, ওখানে তুমি ঘুমাও গা, বকরি পাহারা দেওয়াইব, তোমার ঘুম হইব। এটাই তো হিসাব বিকাশ। সারা জীবন বকরির পিছে ঘুরতে ঘুরতে শেষ বয়সে এই বকরি পাহারা দেওয়ার দায়িত্ব করছে। গুরুর ভজন কিন্তু করি নাই, খালি বকরি বকরি করছে। এই যে দেখেন কই হিসাব বিকাশ। ওখানে বৈশা এক বাটি ভাত চায়, ভাত দিলে পানি দেয় না, পানি দিলে নুন দেয় না। তাই দ্বিজদাস ঠাকুর বলে গানটা গাওয়া হলো আমার একান্ত মনের আক্ষেপে। এখন আরেকটা গান করে আমার বসতে হবে। ওই যে শ্বাস প্রশ্বাস দমের সাধন ভোজন, এটা না গাইলে আপনি যে ফাল দিয়া ধরে বইবেন আমি কিন্তু টের পাইছি। অবশ্যই ধরবে, কারণ তার ভিতরে একটা প্রতিবাদী স্বভাব আছে। যতই মা কোকার জায়গা কিন্তু উচিত কথা ছাড়বে না, সেটা কিন্তু আমি বুঝতে পারি। আচ্ছা শুনেন, আমি গানটা করেই তো বসে পড়বো, জবাব একটু গুছাই গাছাই নিয়েন, আর আমি কথা বলতে পারবো না। আপনার কাছে একটা কথা বলি, আপনার মতো এক ভক্ত যদি গুরুর নাম কেউ নিতে চায় তাহলে ভক্তের নামও নেয়, অর্থাৎ গুরুর নামও 8 বার, ভক্তের নামও 8 বার। যদি কেউ গুরুর নাম নিতে চায় তাহলে ভক্তের নামও ঠিক সমান সমান নিতে হয়। আমি জানতে চাই সেই ভক্ত কোন ভক্ত এত বড় কি করণ করলো যে গুরুর নাম যেই কয়বার লইব ভক্তের নামও ওই কয়বার লইতে। আরে বাবা, জীবনও শুনি নাই। কোনো বেড়া গুড়া দিয়া আটকাইতে পারতাছি না, বহুত চেষ্টা কিন্তু করতেছি, কিন্তু বাইং মাছের মতো ফুরুত করে বেরিয়ে জায়গা, হ্যাঁ পিছলে জায়গা।
এইবার ছাই দিয়া মনে হয় ধরার চেষ্টা করুন। আচ্ছা আপনি কোন, আপনি যখন মৃত্যুর কথাই বলছেন, ঠিক আছে, এমন একজন ভক্ত সে নিজের ইচ্ছায় আত্মহত্যা করলো, গুরু কিন্তু কয় নাই। আত্মহত্যা করার পরে সে আবার দুইটা জীবন পাইল। যখন আত্মহত্যা করলো তখন তো একলা ছিল, যখন আত্মহত্যা করলো, আত্মহত্যা করার পরে সে দুইটা ভক্ত হয়ে গেছে, দুইজন ভক্ত হয়ে গেছে। আপনি জবাব দিবেন আত্মহত্যা করার কারণটা কি? গুরু তো তারে আত্মহত্যা করতে কয় নাই, তারপরে কেন করলো, আর করার পরে সে দুইটা ভক্ত হয়ে গেল, দুইটা রূপ। আশা করি আমরা কথাটা শুনবো। আরে রাজপুর কুম্ভকেতে, রাজপুর কুম্ভকেতে লুপ্ত করো প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। পরে ষটচক্র শুনো নিঘুমেতে করে ধ্যান, দম সমর্থ করো সাধন বুদ্ধ মনে সেই পদ্মেতে কুণ্ডলিনী, আরে ভুজঙ্গিনী সেই রূপিনী, সেই পদ্মেতে প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। ঊর্ধ্বশ্বাসে চলো এবং গুরুর বীজ মন্ত্র করে রোপণ, ছাড়া লয় ধরা সাধন দেখবে মজা চমৎকার। ডাকিনী যোগিনী লয়া মহাশুদ্ধায় ঘুমায়া, ডাকিনী প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। চলো রে জানবীর কুলে স্বাধিষ্ঠান শরৎ হলে, ঝম্প দিয়া পর্দা জলে যদি মন যেন স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া, আরে জলের উপর আসন নিয়া, স্নিগ্ধ জলে প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। কোমল বরণ মণি কোথায় একটি গাছে পাপড়ি 10টা, যদি হতে পারো নিষ্ঠা খাইবে মধুর
মৃণালের কোলাহলে বাবা কান ফেটে যায় ব্রহ্মাণ্ডলে মৃণালের আরে কান ফেটে যায় ব্রহ্মাণ্ডলে ধাপ দেবে যে চিতানলে ধাপ দাও গিয়ে চিতানলে যদি ইচ্ছা থাকে কার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার লুলুল জিব্বা ধুধু করে যেজন অতি সাহসের জোরে দম রাখিতে পুইরা মারে অগ্নি হয় তার তাদের দ্বার। সেই অগ্নিতে হলে দাহ আরে হয়ে যাবে অগ্নিবাহন সেই অগ্নিতে আরে হয়ে যাবে অগ্নিবাহন সিদ্ধি হবে কর্মকারণ সিদ্ধি হবে কর্মকারণ কাঞ্চন বরণ হবে তার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনে মার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনে হৃদি পদ্ময় অনাহুত 12টি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে আহার বিহার। সেই পদ্মেতে হলে সাধন আরে বায়ুর সাথে করবে ভ্রমণ সেই পদ্মেতে ওরে বায়ুর সাথে করবে ভ্রমণ পরমাত্মার হবে দর্শন পরমাত্মার হবে দর্শন পুনর্জন্ম হবে না আর। প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। ষোলদল কণ্ঠমূলে বিষদাক্ষ চক্র বলে সাধন হলে আকাশ তুলে সুখের নাই আর পারা বাবা সুশর্মার দুই ছিদ্র দিয়া আরে দ্বিদল পথে উঠো যায় সুশর্মার দুই বাবা দ্বিদল পথে উঠো যাইয়া আজ্ঞা চক্র ভেদ করিয়া করে নাও জাতির বিচার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। ব্রহ্মপুরে সহস্রদল সাধকের সাধনার বল রাজ্য সম্পদ সবই বিফল কুণ্ডলিনী জাগে যায় সেই দেশেতে গেলে পরে আরে মুক্তজীবী বলে তারে সেই দেশেতে
এমনই একটি সময়, রাতের মধ্যাহ্নকাল পার হয়ে গেছে। রাতকে 3 ভাগে ভাগ করছে, সুবহে সাদিক, সুবহে কাজিম, সুবহে আজিম। আর সনাতন ধর্মে বলেছে অষ্ট প্রহর। তার মধ্যে 4 প্রহর হলো দিন আর 4 প্রহর হলো রাত। তা গান শুনলাম আমাদের ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁর একটি গান, খুবই গুরুত্বপূর্ণ। রেচক প্রেরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনাবার। খুবই ভালো লাগছে। তো আমারে কয় যে আপনি নাকি মরছেন। মরছেন যে খেলাপথ যদি আপনার দিছে, এটা কি খেলাপথ? চিস্তিয়া তরিকার কি খেলাপথ এইটা? আবার বলছে পোলা বানো ছোট ছোট দেখা যায়। খুবই বেকায়দা, মেন জায়গায় হাত দিছে। শোনেন, খেলাপথ কোনো কাপড় চোপড়ে আসে না। এরা সাদা হয়ে হারে কি কর খেলাপথ তো খেলাপতি, ওটা সাদাই কি কালাই কি। তো খেলাপথরা একটা হলো বাউলিয়ানা খেলাপথ, আর একটা হলো পিরালি করার খেলাপথ। আমাদের দেশের পীর মুর্শিদের জানি বেজার হইন না, সেজরা নামা লেখা নিয়ে অনেক ই করে। আমারে খেলাপথ দিলেন, দিলেন না তো কি কয় রে, সিলসিলা দিলেন না। আচ্ছা অমুকের নাম, অমুকের নাম, অমুকের পর অমুকের নাম, এরকম করে নামের একটা সেজরা নামা, যাকে আমরা এক বাক্যেই বলি কি সেজরা নামা। আচ্ছা সেজরা নামা দয়াল যদি অনুমতি দিয়ে থাকে যে যা তোরে আজকে থেকে খলিফা বানাইলাম, এর চাইতে খেলাফত কি আর ওই আসি? এই লেখা জোগার কোনো কারণ নাই, এই কাপড় চোপড়ের মধ্যে কোনো খেলাফত নাই। আর মাওলানা দুদু হক চিশতি নিজামী, যিনি যুগের অবতার টাইটেল পেয়েছিল, উনি নিজে বলছিল আমি যুগের অবতার, কারণ গানে বলছে পাপি তাপি উদ্ধারিতে যুগে যুগে অবতার অবতার। এই যুগের অবতার টাইটেল দেওয়ার পরে গ্রাম থেকে 8 জন পোলাবান গেছে, গিয়া বলতেছে আপনি বলেন যুগের অবতার, অথচ আপনার ঘরে পোলাবান হইল 7 জন, 3টা ছেলে 4টা হইল মেয়ে। তাহলে আপনার পোলাবান এখন ওইটি আছে, আর আপনি কোন আমি যুগের অবতার। তা আপনার কাজের সাথে কথার সাথে তো কোনো মিল নাই। কয় ভিতর বাড়ির থেকে ফকির ডাইকে নিয়ে আসো। আমার কথা না, আমি তো মানুষ, অপরাধ মাফ করুন, আমি তো ওই পথের প্রতীক না, ওই পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। তা দুদু হক চিশতি বলছে ভিতর বাড়ি থেকে তোমার চাষিরে গিয়ে ডাইকে নিয়ে আসো। ভিতর বাড়ি থেকে চাষিরে ডাইকে নিয়ে আইসে, কয় তোমাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করছি কত বছর? বলছে 84 বছরের উপরে। কয় 84 বছরের মধ্যে কি আমি তোমার বিছানায় একদিন শুইছি এরকম কোনো প্রমাণ আছে? তুমি দেখাইতে পারবা? তো চাষি কইতেছে না, এই 84 বছরের মধ্যে একদিনও উনি আমার বিছানায় শোয় নাই। তো যে পোলাপান যারা ভাইস করার জন্য গেছিল, মানে তর্কত করার জন্য গেছিল, তারা কয় হায় হায়, এই 84 বছরে একদিন ওনার বিছানায় ঘুমা নাই, তাহলে 8 জন 7 জন পোলাপান হইল কিভাবে? তখন দুদু বলছিল আমি হুকুম দিলেই হয়। যারা এটা রক্ষা করে, যেটা এটা পীরের আশীর্বাদ পুষ্ট হয়ে, পীরের স্বভাবী হয়ে, গুরু রঙ্গে রঞ্জিত হয়ে, যেটা খেলাফতি রতি রক্ষা করে, তার ঘষাঘষির মধ্যে যাও না কেন, আমার দিয়ে না, হে হুকুম দিলেই হয়। একটা গান রাখবো এখন, তার প্রশ্নবোধক গান রাখা যাবে না, অনেক প্রশ্ন হয়েছে, অল্প টাইম না, অনেকক্ষণ। আমরা 9টার সময় স্টেজে আসছি, বারবার এত প্রশ্ন। তো তার গান একটা শুনলাম, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো সেই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ। আমার কাছে প্রশ্ন করছে এক ভক্ত, কি করছে?
মারা গেছে। মারা যাওয়ার পরে তার মানে মোট ছিল একজন, ওই ছিল দুই। আর ভক্তের নামও 8 বার, গুরুর নামও 8 বার। হ্যাঁ, এখন যেই এই বাংলাদেশের মধ্যে যত বয়াতি আছে, আমি এই কথাটা বলি, যত বয়াতি আছে এই সমস্ত বয়াতি, আমি সব বয়াতির শ্রদ্ধা করি, কিন্তু কোনো বয়াতির সাথে আমার তুলনা নাই। কারণ সব বয়াতির পায়ের ধুলার সমানও আমার যোগ্য নাই। কিন্তু একটা কথা বলতে চাই, আমারে যে প্রশ্ন করে ঠেকাইব হে বয়াতি এখনো জন্মই নাই নেই। এটা কেমনে? এটা কারণ আছে। কারণ আপনি প্রশ্ন করবেন, আমি দাঁড়িয়ে খালি কমো যেটা আমি জানি না। এক কথায় উত্তর শেষ। আপনি প্রশ্ন করবেন, আমি খালি কমো যেটা জানি না। তাহলে আমার কেউ কেউ ঠেকাইতে পারবো? হে বয়াতি তো হয় নেই। হ্যাঁ, আপনি আমারে প্রশ্ন করে ঠেকাইবেন, তা পারবেন না। কারণ দেখুন না কোনটা ভক্ত ডাকার। হ্যাঁ, এটা কোন জায়গায় থেকে আইছে? গুরু যদি এরকম সচ্ছল হয়, ভক্ত তো সচ্ছলই হবে, এতে কোনো সন্দেহ নাই। হিন্দুরা একটা নামই 24 ঘন্টা না 7 দিন বইরা কয়, তাই না? এক নাম কীর্তন যখন হয়, এটা কি কয়? নাম যজ্ঞ অনুষ্ঠান না? 3 দিন হয় নাম যজ্ঞ অনুষ্ঠান, আর একদিনে এক রাত হয় অষ্টকালীন লীলা কীর্তন। এই 4-5 দিন 3 দিন বইরা খালি এক নামই কয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে নাম হইল 3টা, কিন্তু ঘুরে ঘুরে খালি সেইগুলোই কইবেন নিস। এই 7 দিন 4 দিন 3 দিন 2 দিন জেনে যেভাবে হয়, হরে কৃষ্ণ রাম, এই 3টা নামের খালি ঘুরাইয়ে ঘুরাইয়ে 7 দিন বইরাই কয়। তবে নামের জন্য পাগল। আমি তার কাছে একটা প্রশ্ন করব। শেষ পর্যায়ে আসছি, পালাগানটা একেবারে শেষ প্রান্তে। আপনি গানে শুনলাম, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। ভজন হবে। ভজনটা কি? ভজনে হলো বারে ভক্তি, আর সাধন করলে বারে দেহের শক্তি। গানে শুনলাম, যার সনে গোপন প্রেম তার সনে আদানার প্রদান। ওই প্রতিমার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান, পঞ্চরস একত্র করা, প্রেম রসের হাড়িতে ভরা। রাধা বল্লভ বলে পাইছে তারা, ভাবের মরা মরছে ভবে। আমি আপনার কাছে জানতে চাবো এই পঞ্চরসের ব্যাখ্যাটা কি? বাহিরে যাব না, আপনার গান থেকে আপনাকে প্রশ্ন করলাম। রতিমতি জ্যোতি 40-এর তালিম, এই 40-এর তালিম থেকে আমাদের রেসালায়ে তরিকত জাবরা ইমামবাড়ি আর শফিকুলের শ্রেষ্ঠ সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী, যিনি আমাদের ঝিটকা শরীফের, হ্যাঁ, এই 40-এর তালিমে আমি যতটুকু গবেষণা করেছি, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখাসমূহ, হাত পা চক্ষু নাসিকা ত্বক বা জিহ্বালিঙ্গ উপত্য, মানব দেহটা 18 মুকাম 18 সিজ 18 স্টেশন। এই 18 স্টেশন 18 মুকাম 18 সিজ, আর এই পৃথিবীটা হলো 18,000 মাখলুকাত। এই বইয়ের মধ্যে আমি পাইছি দেহের মধ্যে সমস্ত কিছু কেটে বের করা যাবে, হাড্ডি রক চামড়া চুল মগজ ফেফড়া তিল্লি সব কিছুই কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কখনো কেটে বের করা যাবে না। ইহা আছে, কখনো কখনো তৈরি হয়, তখন বের করাও সম্ভব না, কিন্তু আমারে কাটলে রক্ত বের হয়। রক্ত আর ওই বস্তু কিন্তু এক। রক্ত আর বীজ এক না। দেহের 60 ফোঁটা রক্ত মন্থনে 1 ফোঁটা বীজ হয়, 60 ফোঁটা বীজ মন্থন করলে 1 ফোঁটা রতি হয়, 60 ফোঁটা রতি মন্থন করলে 1 ফোঁটা মতি হয়। 60 ফোঁটা মতি মন্থন করে যে নিজের মধ্যে কামিয়াব করে, তার ভিতর থেকে একটা জ্যোতি বের হয়। আমি জানতে চাই এই জ্যোতিটা বের হওয়ার কর্মটা কি?
এই দুইটা কথা আপনার কাছে আবার রইল। এগুলা হলো মানুষ তত্ত্বের কথা, অন্যদিকে নেবেন না আপনারা জ্ঞানীগুণী মানুষজন। মানুষ তত্ত্ব সত্য হয় যার মনে, সে কি আর অন্য তত্ত্ব মানে? এটা হলো মানুষ তত্ত্বের কথা, সুফিবাদের কথা, বাউল দর্শনের কথা, আত্মরক্ষার কথা, আত্মশুদ্ধির কথা, নিজেকে চেনার কথা, নিজেকে আল্লাহর পথে কতল করে দেওয়ার কথা। এই দুইটা গুরুত্বপূর্ণ বস্তু আপনার কাছে আমি জানবো, শুনবো, বুঝবো। শেষ পর্যায়ে কথাটা রাখি। আমি একটা কথা জানি, কোন এক অলি সে বলছিল যে আমার মাজার জিয়ারত করতে আগেই আসবে না, আগে আমার ভক্তের মাজারটা জিয়ারত করতে আইসো। তার নাম হইল নিজামুদ্দিন আউলিয়া। তার ভক্তের নাম ছিল কি? দেওয়ানে আমির খসরু। দেওয়ানে আমির খসরু, এই দেওয়ানে আমির খসরু সে এ কথাটা বলছে, আমি পর্দা নেওয়ার পরে আমার যেখানে মাজার করা হবে তার পাশাপাশি আমার ভক্তের মাজার করা হবে। সেই মাজারের যে থাকবে আমার ভক্ত, প্রাণাধিক প্রিয় ভক্ত, সে হলো দেওয়ানে আমির খসরু। আমার ভক্তের মাজার জিয়ারত না করা পর্যন্ত কেহই আমার মাজারে আসবে। আপনারা এই ঘটনাটা অনেকবারই অনেক বয়াতির মুখে শুনছেন যে ওনারের দয়াল ঘর থেকে, দরবার থেকে কি করছিল? বের করে দিয়েছিল। বিশাল বড় ঘটনা। আমি সেদিকে যাব, এই কথাটা বলবো। এই কথাটা বললে আপনার ওই কথার জবাবটা হবে। আর একটা গান আমি গাবো। আমি আর কোনো প্রশ্নবোধক গান গাবো না, দুইটি কথা তার কাছে রাখছি। আসলে আমি যতটুকু খেয়াল করে দেখছি, মসজিদ যদি ভক্তের প্রতি সদয় না হয়, তার কোনো শেষের দিনগুলা কখনো ভালো হয় না, ভালো যায় না। দয়াল ভক্তের প্রতি সদয় হবে, তাহলে ভক্তের আর কোনো ভয় ভীতি। ওরে পাপি দাবি উদ্ধারিতে মুর্শিদামার কি হবে আমার গতি রে? দয়াল চান মুর্শিদামার নাম শুনেছি রহিম রহমায়া, ওরে বাজান কে আছে তোর দয়ারি সমান? ও দয়াল নাম শুনেছি রহিম রহমায়া, ওরে দয়াল কি আছে তোমার দয়ারি নাম শুনেছি রহিম রহমায়া, ওরে পাগল কে আছে তোর দয়ারি সমান? দেখি জাগাই মাদাই আমার বলো কি হবে আমার
মুর্শিদা কি হবে আমার আরো গতি গো দয়াল চাঁদ মুর্শিদাবাদ কি হবে আমার আরো গতি গো দয়াল চাঁদ মুর্শিদাবাদ আরে ভাইজান জীবের ভাগে আসছি গো আমি ওরে প্রভু পরমেরও ইয়াসগ তুমি ও দয়া জীবের ভাগে আছি গো আমি ওরে বড় পরমের আচরে তুমি ওরে ধর জীবের ভাগে আসছি গো আমি ওরে বাজান পরমেরও ইয়াসগ তুমি আবার সুলাকে তো করতে পারো সুলাকে দল করতে পারো পাথর বসাও তার উপর দয়াল তানুর সিদামার বলো কি হবে আমার আরো গতি রে দয়াল তানুর সিদামার কি হবে আরো গতি গো দয়াল চাঁদ মুর্শিদাবাদ কি হবে আরো গতি গো দয়াল চাঁদ মুর্শিদাবাদ আমার বাজান যাহা ছিল তোমার গো পুঁজি ববে এসে কিছুই তো হইল না রে রুজি আরে ও বাজান তোমার দেয়া যা ছিল বুঝি ওরে দেবে হবে এসে হইল না রুজি ওরে দেবে যাহা ছিল তোমার গো পুঁজি আমার পাগল কিছুই তো হইল না রে রুজি ওদিন খাদিম বলে ও দলিল চাও খাদিমে কই ও দলিল চাল তুমি ছাড়া কোথায় যাইব দাঁড়াইবার দয়াল তানুর সিদামার কি হবে আমার আরো গতি গো দয়াল তানুর সিদামার কি হবে আরো গতি গো দয়াল চাঁদ মুর্শিদাবাদ কি হবে আরো গতি গো দয়াল চাঁদ মুর্শিদাবাদ আমার বাজান যাহা ছিল তোমার দেওয়া পুঁজি ভবে সে কিছুই তো হইল না রুজি খাদিম বলে ও দলিল চান তুমি ছাড়া কোথায় যাইব আর আমি দাঁড়াইবার দয়াল চান মুর্শিদ আমার কি হবে আমারও গতি গো সেই নিজামুদ্দিন আল্লাহর অলি দেওয়ানে আমির খুসরুকে দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন আপনারা কেন তাড়িয়ে দিয়েছিলেন আপনারা সকলেই অবগত আছে উনি বলেছিল আল্লাহর হুকুম কি ফরজ নবীর হুকুম কি সুন্নত বলো তো তোমার গুরুর হুকুমটা কি সকলেই বলছিল ফারজে আইন ফারজে আইন বাবা বলছিল শত সহস্র ভক্তগণ ছিল সেখান থেকে উনি বলছিল ফারজে আইন আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য ওনাকে শরার আইনের বিধানে শরা শরীয়তের বিচার অনুযায়ী ওনাকে দরবার থেকে বের করে দিয়েছিল যখন বের করে দিল কিন্তু হৃদয় দিয়ে নিজামুদ্দিন আল্লাহর অলি কোনো ক্রমে সে থাকতে পারে না তার ভক্তকে সে কেন তাড়িয়ে দিল কিন্তু সামাজিকতা রক্ষা করার জন্য অন্যান্য ভক্তদের মন রক্ষার জন্য ওনার
হৃদয় প্রাণা ভক্তটাকে তাড়িয়ে দিয়েছিল। সমস্ত কাওয়ালিগণ দরবারে সাপ্তাহিক মাহফিল হয়, মাসিক মাহফিল হয়, বাৎসরিক উরস হয়। এই মাসিক মাহফিলে কাওয়ালিগণ গান করতেছে, কোনো ক্রমেই 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন সপ্তাহ মাস পেরিয়ে যায়। কোনোভাবেই তার মনটা আনছান আনছান করে, কোথায় গেলে যে আমার আমির খুসরুর আমি পাবো। কিন্তু আমি তো আমির খুসরুকে দরবার থেকে বের করে দিয়েছি বাবারা। এই জগতে যে ভক্ত হয় তার জায়গাটা হলো গুরুর চরণে, আর গুরু যদি তাকে চরণ ছাড়া করে তার কি আর দাঁড়াইবার জায়গা আছে? দয়াল, তার তো আর দাঁড়াইবার কোনো জায়গা নাই। কাওয়ালিগণ, ওই যে আমার মা বলছে, সমাজ সঙ্গীত গান এগুলা যে গায়, বিনিময় কিছু কিছু হলেও তাদেরকে দিতে হয়। তথাপি নিজামুদ্দিন আল্লাহর ওলি কাওয়ালিগণকে অনেক পুরস্কার করেছিলেন। অবশেষে তার পায়ের একটা খরমও দান করেছিলেন। খরম দান করছে, কাওয়ালিগণ পায়ের খরমটা নিয়ে যাইতেছে, আর ওই রাস্তা দিয়ে নিজামুদ্দিন আল্লাহর ওলির একজন সেই ভক্ত আমির খুসরু উনি যাচ্ছে। একই রাস্তায় দুজন হাজির হয়ে গেছে। আমির খুসরু কইতেছে, ও ভাই কাওয়াল, তোদের গা থেকে আমার দয়ালের গন্ধ আসতেছে, নিশ্চয় তোরা আমার দয়াল বাড়ি গিয়েছিলি, তোদের গা থেকে তো আমার দয়ালের গন্ধ আসতেছে। অমনি খরমটা বের করে দিয়েছে। খরমটা বের করার পরে বলে, খরমটা আমাকে দেবে? বলে, দিতে পারি, বিনিময় যদি অর্থ দাও তাহলে এই খরমটা আমরা তোকে দিতে পারি। টাকার মাধ্যমে খরমটা ক্রয় করে খরমটা একবার বুকের মধ্যে চাপ দেয়, আবার দয়ালের খরম মুখের মধ্যে চুম্বন দেয়, আবার মস্তকের মধ্যে নিয়ে ওঠায়। মানুষ জিজ্ঞেস করে, মানুষের পায়ের জুতা, এটা তুমি মুখে বুকে বক্ষে চাপ দাও কেন? বলে, এটাই মনে হয় আমার গুরু নিজেই এর মধ্যে লুকিয়ে আছে, আমার দয়াল নিজেই এর মধ্যে লুকিয়ে আছে, এই জন্য আমি চাপ দেই। তোমার দয়াল পৌষ মাসের শীত, প্রচন্ড শীতের আবেগ, আমার দয়াল বোধ হয় খরমখানা দান করছে, দয়ালের পাটা তো খালি, আমার তো দরবারে যাওয়া নিষেধ, আমার গুরু তো আমাকে নিষেধ করছে, বাবা তুমি আর কোনোদিন আমার দরবারে আসবা না, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, আমার দয়ালের দরবারে আমার তো একান্তই যাওয়া নিষেধ। তো আমি যাবো, এই খরমটা আমার দয়ালকে দিয়ে আমি এবার চলে আসবো। নিজামুদ্দিন আল্লাহর ওলি সমস্ত ভক্তদেরকে ডেকে বলল, বাবা, ভক্তের দল তোমরা কে কোথায় আছো? এখনই ঝড় বৃষ্টি শিলা পাথর শুরু হয়ে যাবে, বাড়ির সমস্ত গেট দরজা জানলা তোমরা বন্ধ করে দাও। বন্ধ করে দিয়েছে সমস্ত গেট। আর অমনি মুষলধারে প্রবল বেগে বৃষ্টি নামছে। তো ভেতরবার থেকে পানি ডেলিভারি হওয়ার জন্য মোটা একটা পাইপ ছিল, এই পাইপ দিয়ে পানি ডেলিভারি হয়। দেওয়ানে আমির খুসরু ওখানে গিয়ে হাজির হয়ে অন্য রাস্তা না পেয়ে মস্তকটা পাইপের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। মুখের ভিতরে যে পাইপ ঢুকাইছে
কিন্তু বাজান অপরাধ মাফ করবেন, আপনারা তো জ্ঞানী মানুষ, এমন ভক্ত কয়জন হতে পারে? মাথা তো পাইপের ভিতরে ঢুকাইছেই, কিন্তু দয়ালের জুতাটা তার বক্ষস্থলে ছিল। দয়ালের জুতা মুবারক ছিল তার বক্ষের মধ্যে। পানির লাইনটা বন্ধ হয়ে গেছে, ভিতর বাড়ি পানি জমাট হয়ে গেছে পানি। সমস্ত ভক্তরা বলতেছে বাবা পানি তো যাচ্ছে না। তখন দয়াল বলছিল একটা বাঁশ ওর মাথার অংশ চোখা করে নিয়ে সজোরে আঘাত করো, ভিতরে একটা ময়লা থাকলে ওটা বের হয়ে যাবে। যেই তরিকার ভাইরা দয়ালের কথা অনুযায়ী একটি বাঁশের মাথার অংশ চিকন করে সরু করে সজোরে আঘাত করছে, তো আর ওই আঘাতটা লেগেছিল দেওয়ানে আমির খসরু মস্তকের মধ্যে। মস্তকটা দ্বিখণ্ডিত হয়ে গেল, আর দেহের থেকে প্রাণ পাখিটা চলে যায়। প্রাণ পাখিটা যাওয়ার আগে বলেছিল তোরা আমার তরিকার ভাই, আপন ভাই হলো বেশাদের বাগী, সয় সম্পত্তির ভাগী, তরিকার ভাই হলো পরকালের সাথী। তোরা তরিকার ভাই পরকালের সাথী হয়েও আমার দয়ালের বদনটা দেখতে দিলি না রে। আমার ক্ষণস্থায়ী জীবন শেষ প্রান্তে আমার দেহের থেকে প্রাণ পাখি তো উড়েই গেল, এই মুহূর্তে তোরা আমার দয়ালের চেহারাটা দেখতে দিলি না। আমি কি অপরাধ করেছিলাম তোদের কাছে? সজোরে যখন আঘাত করছে, ময়লা তো বের হয় নাই, পানির বর্ণ হয়ে গেছে লাল। তখন নিজামুদ্দিন আল্লাহর ওলি বলছিল ভক্তরা রে বের বাড়ি গিয়ে দেখে আস। গেট খুলে দেখে পা দুইটা বাহিরে, বক্ষদ্বয় পর্যন্ত ঢুকে আছে পাইপের ভিতরে। টান দিয়ে যখন বের করছে দেখে আমির খসরু আর এই জগতে নেই। ওনার দেহের থেকে প্রাণ পাখি বিদায় হয়ে পরম বন্ধুর বাসরে সে চলে গেছে। বলল বাবা ভাই তো চলে গেছে। নিজামুদ্দিন আল্লাহর ওলি বলছিল তোরা তরিকার ভাই হয়ে সমস্ত ভাইয়েরা একাকার হয়ে ওর কবরটা খনন কর, তরিকার ভাই ইমাম হয়ে ওর জানাজাটাও পড়িয়ে দি। ওর জানাজাটা পড়িয়ে দে। জানাজাটা পড়ানোর জন্য যখন প্রস্তুত হয়ে গেছে, কবরে যখন নিজামুদ্দিন আল্লাহর অলির আদেশে আমির খসরুর লাশটা নামাইছে, যে ভাই মস্তক দ্বিখণ্ডিত করেছিল বাঁশের আঘাত করে, সেই ভাই বলছিল ভাই মুখের বসনটা একটু খোল, আমার ভাইকে তো আমি হত্যা করলাম, আমার ভাই রে জনমের দেখাটা একটু দেখে নেই, আমার ভাইকে একটু জনমের দেখাটা আমি শেষ দেখাটা দেখে নেব। মুখের বসন যখন খুলছে, মুখের কাপড় যখন খুলছে, মুখের দিকে তাকিয়ে দেখে সেটা আমির খসরু নাই, ওটা নিজামুদ্দিন আল্লাহর ওলি হয়ে গেছে। নিজামুদ্দিন আল্লাহর ওলি হয়ে গেছে। তরিকার ভাইরা চিৎকার দিয়ে বলল ভাই দয়াল তো চলে গেছে। আর ভাই ডাক দিয়ে বলছে দয়াল যায় নাই রে, দয়াল ঠিকই আছে, ও তো দয়ালের রঙে রঞ্জিত হয়ে গেছে। আমার মজিদ চান, আমার নকুল চান, আমার জালাল চাঁদের সাথে, আমার আফাত চাঁদের সাথে যে কোন জনমের ওয়াদা, কোন জনমের ভালোবাসা। শিশু
অসময়ে কোথায় রইলা রে নকুল চান, মফিজ চান আবার মজিদ চান শুকুর চান, খালি 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 লাগে রে। ওরে আমার মজিদ রায় কোথায়, কার বাসরে লুকাইলো আমার দয়াল চান। দয়াল সে হৌ কান্ডারি, দয়াল সে হৌ কান্ডারি, দয়ালকে ভবকারী, দয়াল সে হৌ কান্ডারি, দয়ালকে ভবকারী, মুর্শিদ সে হৌ কান্ডারি। মাতা নাই মোর পিতা নাই রে, দুলাল বাজার নাই তো জোরার ভাই, ওর সময় নিধানের কালে আমার তরিকার ভাই। ভাই জানে ভাইয়ের জ্বালা রে, ও জানে ওর সেজনের ভাই। বাইশোকে কারবালায় হুসাইন পানি খায় নাই, জোরার কবুতর যাব ওরে বাজার চুরাই চুরাই ঘুরে, একটা কবুতর উড়ে গেলে কি আর চূড়ার শোভা থাকে। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই দলাল ভালো। ভাই জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই দলাল ভালো। ভাই জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই দলাল ভালো। ভাই জানে ভাইয়ের জ্বালা। মজিদ চান্দের গোলাম যারা রে, ওরে আমার তরিকার ভাই, তোর মুখে তাকালে যেন আমার মজিদ দেখা যায়। মুসা বাজান আমার, পলাশ বাজান আমার, দাউদ বাজান আমার, দুলাল চান, এদের মুখের দিকে তাকাইলেই আমার মজিদের কথা স্মরণ হয়ে যায়। কোথায় আছো রে আমার তরিকার ভাই, আইরে ভাই পক্ষে আয়, আইরে ভাই ওঠে আয়, তোর মতো ভাই কোথায় রে পাই, আইরে ভাই পক্ষে আয়। কোথায় রে ভাই, আইরে ভাই ওঠে আয়, তোর বাবা ভাই কোথায় রে ভাই, আইরে ভাই ওঠে আয়। পাগল একটা মাথা কিলে গো, ওরে আমি মানা কিতাম তোর, অন্ধ একটা বাবা থাকলে বেদনায় আমি বাবা কইতাম তোর। এমন করে ছেড়ে যাবে রে শুকুর চান, জামাল বাজার আগে জানি না, প্রেম করিয়া ছাইরা গেল দয়াল আগে জানি না। দয়াল হারা কাঙাল যারা, দয়াল হারা কাঙাল যারা, দেখলে তারে চাইরেছে না, মুর্শিদ হারা কাঙাল যারা, মুর্শিদ হারা কাঙাল যারা, দয়াল হারা কাঙাল যারা, মুর্শিদ হারা কাঙাল যারা। লাগে যেন জাগাতের দুজন ছিলাম পরস্পর, আবারও ইয়াসে দেখাও অনেক দিনের পর। ওই যে কথা অনেক দিনের পর গো, অনেক দিনের পর। ওই যে কথা অনেক দিনের পর গো, অনেক দিনের পর। লাগে যেন একটা রাতে দুইজন, আমি আর জালাল চান, মফিজ চান, নকুল চান, মজিদ চান, দুলাল চান আমার, শুকুর চান, ছিলাম পরস্পর,
আবারও ইয়াছে দেখাও কিনে দেখলে আমার মনে কই না জানিয়া কেন দেখা হয়েছিল ও হারা এই জগতের আনোয়ার ভাইয়াবি গুড়ি একা একা পাপিত প্রাণ শীতল হইতো পাইলে নকুল বিনে দুলাল ঘুরে একা একা পাপিত প্রাণ শীতল হইতো পাইলে শীতল হইতো পাইলে তোমার দেখা গো পাইলে ও মার দেখা শীতল হইতো পাইলে তোমার দেখা গো পাইলে ও মার দেখা আমি ঘুরি লয়া পারবে লেখা ঘুরি লয়া পারবে লেখা আমি সে যায় না জানিয়া কেন দেখা হয়েছিল ও কোথায় তোর দেখলে আমার মনে কয় না জানিয়া কেন দেখা হয়েছিল ও কোথায় তোরে দেখলে আমার মনে কয় না জানিয়া কেন দেখা হয়েছিল ও কোথায় তোরে দেখলে আমার মনে কয় না জানিয়া কেন দেখা হয়েছিল ও কোথায় যতই দেখি দেখার সাদরে মসজিদ পলার সান মিটে নাই জীবনে না দেখিলে চমকাই উঠি জলাশে এ নয় না দেখিলেই চমকাই উঠে জলাশ
চান, নকুল চান, মফিজ চান, দুলাল চান, মুসা চান, দাউদ চান, পলাশ চান, না জানি আগের দেখা হয়েছিল ও